আজও আমার দেশকে নিয়ে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে আমার পার্শ্ববর্তী দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশে কয়েকদিন আগে আমার একজন লয়ারকে হত্যা করেছে ইসকন নামের সন্ত্রাসী। কথা বলেন ঠিক কিনা? আমরা বিলম্বে এই যারা সরকারে আছে এই সরকারদেরকে মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, আমার উলামায়ে কেরাম 7 দিন আলটিমেটাম দিয়েছে হেফাজতের পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে 7 দিনের মধ্যে যদি ওই ইসকনকে নিষিদ্ধ করা না হয় এই দেশে এমন আগুন জ্বলবে ইন্ডিয়া কেন বাংলাদেশের কোন সরকারের ক্ষমতায় আগুন নিভাতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে মুসলমান আমরা মনে হচ্ছে আমরাই সংখ্যালঘু। কথা বলেন না কেন ভাই? মুসলমান আমরা মনে হয় এদেশে আমরাই সংখ্যালঘু। এদেশের একজন হিন্দুদের গায়ে কোনো মুসলমান আঘাত করে নাই। এদেশের উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্ররা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরেও তাদের ভূতে সুখে থাকতে ভূতে কিলাই কথা আছে না? তারা চিন্তা করতেছে আমাদের ম্যাডাম যেহেতু নাই এই দেশে আমাদের শান্তি আর হবে না, যে কোনো ভাবে ম্যাডাম যেহেতু চলে গেছে ওপারে আমরা আর এপারে থাকি কেমনে। তারাও চিন্তা করছে আমরাও ওপারে চলে যাব। ঠিক কিনা বলেন? এর জন্যই সন্ত্রাসীরা ইসকনের নাম ধরে আবার ষড়যন্ত্র করছে এই দেশের উপরে তার অত্যাচার নির্যাতন করার জন্য। কথা বলেন ঠিক না বেঠে? তবে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই দেশে যতদিন পর্যন্ত উলামায়ে কেরাম আছে, এই দেশে যতদিন পর্যন্ত নামাজি রোজারা আছে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশকে নিয়ে কোনো চিনিমিনি খেলতে দেওয়া হবে না, হবে না, হবে না। যারা করা একমত আছেন 2 হাত তুলে আমার আল্লাহকে দেখা। একটু জোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এখনো যদি ভয় পান তাহলে তো হবে না। নাকি ঈমান সব চলে গেছে? ঈমান শেষ নাকি? নাকি রক্ত গরম হয় না? রক্ত গরম হয় না? উলামায়ে কেরাম ডাক দিয়েছে। আজকেও দেখলাম মিজানুর রহমান আজহারী, শেখ আহমদুল্লাহ, আবু তাহা মোহাম্মদ আদনান তারা রাস্তায় নেমে গেছে। ঠিক কিনা বলেন? এই জন্য মিজানুর রহমান আজহারের অনুসারী যারা, শেখ আহমদুল্লাহকে যারা ভালোবাসেন, হেফাজতকে যারা ভালোবাসেন, উলামায়ে কেরাম যদি রাজপথে ডাক দেয় এক চুল দেরি করা যাবে না। যার কাছে যা আছে প্রয়োজনে কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নামতে কারা কারা রাজি আছেন আল্লাহকে 2 হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের বুঝি কষ্ট দিয়ে ফেলতেছে নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলেও 2 ঘন্টা থাকতেই হবে, কোনো উপায় নাই। এরপরে যা করেন অসুবিধা নাই। আমার ভাইয়েরা, তাহলে এই দেশে 17 বছর ধরে যারা ছিল আমি তাদেরকে জন্য বলতেছি যারা জালেম। কারণ 1 নম্বরে তারা কোরআনের তাফসীরগুলো বন্ধ করেছে, অসংখ্য মাদ্রাসা বন্ধ করেছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা মাদ্রাসা বন্ধ করে, যারা মসজিদ বন্ধ করে, তারা কখনো ইমানদার দাবি করলেও আমরা তাদেরকে ইমানদার বলতে পারি না। আমরা দেখতাম ভোটের আগে মাথায় পট্টি বাঁধত আর বলতাম আমরা মদিনার সনদে দেশ চালাবো। আমাদের মতন হুজুরদের মন গলে গেল, আহারে যেহেতু ম্যাডাম মদিনার সনদে দেশ চালাবে, একটাবার সুযোগ দিই। ও বাবা, একটাবার সুযোগ দেওয়া হলো, এবারে দেখি আগের চাইতেও আরো খারাপ। ঠিক কিনা বলে? মদিনার সনদ তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিরুদ্ধে আইন পাশ করা শুরু হলো। আমার মুসলমান ভাইরা, এবার অনেক তেলমারা মন্ত্রী আছে, এখন তাদেরকে নবীদের কাতারে নিয়ে যাওয়া শুরু করেছে। তাদের নামের শুরুতে হযরত লাগানো লাগবে। কথা বলেন না ভাই? হযরত লাগানো লাগবে তাদের নামের শুরুতে। তেলবাজি শুরু হলো। আমার মুসলমান ভাইরা, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম
في الأرض يقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিলেন, এই যে চেয়ার অর্থাৎ ক্ষমতার রাজ্যে যদি কোনো ইমানদার বসে, ইমানদার ক্ষমতায় বসে সর্বপ্রথম চারটা কাজ করবে। কয়টা কাজ? চারটা কাজ করবে। খালাতিনাল মুলুকা, অপর দিকে যারা জালেম তারা ক্ষমতায় যাবে, ক্ষমতায় যায় তারা দুইটা কাজ করবে। ইমানদারেরা এক নম্বর ক্ষমতায় যাওয়ার পরে তারা তাম বাংলাদেশে নামাজকে তারা প্রতিষ্ঠা করে দিবে। এজন্য বলেন তো আমরা যে আসছি আমার নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন কি শুধুমাত্র নামাজ পড়ার জন্যই দুনিয়ায় প্রেরণ করেছেন আমাদের? কথা বলতে হবে, কথা বলতে হবে। শুধু কি নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, শুধু হজ করার জন্য না, না। আল্লাহ রাব্বুল আলামিন যদি শুধু নামাজ পড়ার জন্যই প্রেরণ করতেন, তাহলে আমার নবী শিবে আবু তালেবের মধ্যে আর জেল খাটতেন না, উহুদের জমিনে দাঁত ভাঙতেন না, তায়েফের জমিনে বিশ্ব নবী রক্ত দিতে হয় না। কথা বলে? তাহলে কেন, কি কারণে রক্ত দেওয়া লাগলো? ওই যে ইমানদার ক্ষমতায় গেলে চারটা কাজ করবে। এক নম্বরে নামাজ প্রতিষ্ঠা করবে, ঠিক কিনা বলেন? দুই নম্বরে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করবে। আর তিন নম্বরে ইয়ামুরুনা বিল মারুফ, ভালো ভালো কাজের আদেশ করবে। চতুর্থ নম্বরে ওয়ানহাউনা আনিল মুনকার, এই দেশ থেকে যত অশান্তি আছে, খারাপ আছে, সব খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য আইন পাশ করে দিবে। কয়টা কাজ? চারটা কাজ। আল্লাহ কিন্তু দুনিয়াতে পাঠাইছেন এই নামাজ প্রতিষ্ঠার জন্য। নামাজ পড়ার কথা কুরআনুল কারীমের মধ্যে একটা জায়গায় বলছেন ওয়ানহার, আর যত জায়গায় নামাজের কথা আছে প্রত্যেকটা জায়গায় বলেছেন সালাত কায়েম করো। ঠিক কিনা বলেন? কথা বলেন, আরো জোরে বলেন। আমার গলা নষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে বলতে, আর আপনারা চুপ করে থাকেন, কথাও বলেন না। আপনারা কি আমার বাংলা কথা বুঝেন না? বোঝা যায়? কথা বলেন না কেন? হুজুর একটু চাটা দেন, ওনারা কথা বলতে পারতেছে না।